এক বাড়ির পাশের বাড়ির গ্রামে এক ব্যক্তি একটা বউ ছিল। আর সেই বউ হঠাৎ করে মসজিদে গেল ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেবের কাছে যায় হেরে সে বলল, ইমাম সাহেব, আপনি কি আমার একটা তাবিজ দিবেন? আমার স্বামী আমার কথা শুনে না। তখন সে ইমাম সাহেব বলল, আমি একটা তাবিজ দিতে পারি, যদি আপনি বাঘের মাথার চুল আমার আইনে দিতে পারেন। তখন বউটা চিন্তায় পড়ে গেল যে এটা কী করে সম্ভব, বাঘের বুগালে তো যাওয়া যায় না, তাই কেমনে আমি চুল আনবো। তখন সে বাড়ি ফিরে আসলো। বুড়া বাইতে হেরা একটা বুদ্ধি করলো যে আমি প্রতিদিন এক পিস করে মাংস নিয়ে যাম বাঘের জন্য। তাই সে প্রতিদিন এক পিস করে মাংস নিয়ে গেত, বাঘেরে দিয়াইতো। একদিন হঠাৎ করে বাঘে নিজে তার হাতে ধরা দিছে। ধরা দেওয়ার পরে এখন বউটা যদি মাংস খাওয়াই দেয় তখন মাংস খায়, তাছাড়া মাংস খায় না। তারপরে আরেক দিন নিয়ে গেল আরেক পিস মাংস। তখন সে বাঘটা তার পাশাইয়া বইল, তার কোলে মাথা রেখে সে বইল। বসার পরে তখন সে বাঘের মাথায় গনে চুল আনলো। চুল এনে ওই চুল নিয়ে ইমাম সাহেবের কাছে আসলো। আসার পরে তখন ইমাম সাহেবরে বলল, ইমাম সাহেব, এই যে আমি বাঘের মাথার চুল আনছি। এই কথা শুনে ইমাম সাহেব থক্কিত হয়ে গেল, এটা কি করে সম্ভব যে বাঘের মাথায় গনে আপনি চুল আনলেন। তখন সে বলল যে আমি প্রতিদিন এক পিস করে মাংস নিয়ে গেতাম বাঘের জন্য। এইভাবে নিয়ে দিতে দিতে একদিন বাঘের নিজেই আমার হাতে ধরা দিছে। এখন আমি খাওয়াই দিলে মাংস খায়, তাছাড়া খায় না। আমার কুলায় হেরে ঘুম আসে। কয়, দেখেন, আপনার স্বামী তো বাঘের চেয়ে বড় না, ঠিক আছে? আপনি যেকালে বাঘেরে যেকালে আপনি আপনার শিকারি করতে পারছেন, আপনার স্বামীরও পারবেন আপনি ইচ্ছা করলে। আপনি এইভাবেই আপনার স্বামীরে আপনি করেন, তাহলে দেখবেন আপনার স্বামী আপনার ছাড়া কিচ্ছু বুঝবো না। তা আমার